আজকে পাঠ হবে ভাগবতের দ্বাদশ স্কন্ধ থেকে মার্কণ্ড মুনির কাহিনী। বন্দে হাং শ্রী গুরু শ্রী দূত পাদ কমলং নমঃ নমঃ। বংশা কল্পতরুবর্ষ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ নমঃ। ভৃগু বংশে মৃকণ্ড নামক মুনি ছিলেন। তার পুত্র ছিলেন মার্কণ্ড মুনি। এই মার্কণ্ড মুনি বহুকাল বেঁচে ছিলেন, বহুকাল। 6 মন্বন্তর কাল বেঁচে থাকবার পরে 7ম মন্বন্তর কাল যখন আসলো, তখন স্বর্গের ইন্দ্র মহারাজ ওনাকে পরীক্ষা করবার জন্য স্বর্গের অপ্সরী পাঠিয়ে দিয়েছিলেন, যোগ ভঙ্গ করবার জন্য। এক মন্বন্তর কাল বহুদিন, 71 চতুর্যুগে 1 মন্বন্তর, তার 6 মন্বন্তর কাল। কত সত্য গিয়েছে, কত ত্রেতা, কত দ্বাপর, কত কলি। 7ম মন্বন্তর কালে এসে ইন্দ্র মহারাজ হয়তো মনে সন্দেহ জেগেছে যে যেভাবে ভজন শুরু করেছে মার্কণ্ড মুনি, আমার স্বর্গ কি উনি নিয়ে নেয় কিনা তাও তো বলতে পারি না, এরকম মনে হইতে পারে। তাই ওনাকে পরীক্ষা করবার জন্য উর্বশীকে পাঠিয়ে দিয়েছেন। সেই উর্বশী স্বর্গীয় অপ্সরী, তার নাচ গান দর্শন করলে কোনো মুনি দেবতা মানব তো সার কেউ টিকে থাকতে পারে না, ব্রহ্মচর্য নিয়ে কেউ টিকে থাকতে পারে না। কি নাচ আর কি গান আরম্ভ করেছে। সেই ওনার আশ্রম ছিল হিমালয় পর্বতের উপরে। মার্কণ্ড মুনির আশ্রম হিমালয় পর্বতের উপরে পুষ্পভদ্রা নদীর তীরে চিত্রা নামক শিলা পরে, চিত্রা নামক চূড়াতে উনি বাস করতেন। সেইখানে সুন্দর আশ্রম ওনার, চারিদিকে পরিসর জায়গা। আর যেখানে উনি ভজন করেন সেখানেও খুব সুন্দর জায়গা, পাহাড়িয়া অঞ্চল হলেও দেখতে বড় সুন্দর। মাথার উপরে এরকম ছত্রা আকারে পাহাড়টা এরকম করে আছে। ওইখানে বসে উনি ভজন করেন। তো ওইখানে বসে ভজন করতে করতে একদিন দর্শন করেন যে অপ্সরী এসে নৃত্য গান শুরু করেছে, নাচ গান। সে কি নাচ! মত্ত আঁকি ঢুলু ঢুলু এলো রাশিকেশ, দুকুলো এলিয়ে পড়ে উলাঙ্গিনী বেশ। সে নাচ দেখে কেউ টিকে থাকতে পারবে না। কিন্তু ওনার কোনো বিকার নেই। দর্শন করে ওই প্রণাম করলেন, বলছে, হে ভগবান, আর কত আমাকে মায়া দিয়ে, আমাকে আর কত কাল আমাকে মায়া দিয়ে ভোলাবে প্রভু। তুমি তো নারায়ণ, তুমি সর্বেশ্বর, তুমি স্বর্গের অপ্সরীগণ, তুমি তো সব। আর কতকাল প্রভু আমাকে মায়া দেবে। ওনার স্তব শুনে অপ্সরী অন্তরিত হয়ে গেল। তারপরে ভগবান নারায়ণ তিনি দেখলেন যে এই ভক্তোত্তম, এই সাধকোত্তম এই মার্কণ্ড মুনিকে বর দিব। ভগবান নারায়ণ আসলেন, ওনাকে নরনারায়ণ, শ্বেত কৃষ্ণ নরনারায়ণ, শ্বেত কৃষ্ণ নরনারায়ণ রূপে ওনাকে দর্শন দিলেন। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। প্রণাম হলেন। শঙ্খ চক্র গদা পদ্ম দর্শন পেয়ে মহানন্দে উদ্বেলিত হয়ে গীতাঞ্জলি ফুটে প্রভুকে কত কত স্তব জানাচ্ছেন।
ভগবান নারায়ণ বললেন, হে ভক্ত প্রভার, হে ভক্ত, মহানন্দে আনন্দিত হয়ে আমি তোমার প্রতি খুশি হয়ে আমি তোমাকে বর দিব প্রভু, আমি তোমাকে বর দিব মণিবর। বলছে, প্রভু অন্যবারে আর প্রভু কি বা প্রয়োজন, তুমি তো স্বামী মরে দিলে দর্শন। এ কথার তাৎপর্য হলো এই যে ভগবানকে দর্শন করলে জগতে তার আর পাইতে কিছু বাকি থাকলো না। ওই ধর্ম অর্থ কাম মোক্ষ ও করতলগত, আর বিশ্ব সংসারে যত কিছু সুখ স্বচ্ছন্দতা সব তার করতলগত হয়ে যায়। এমন কিছু জগতে কিছু পাওয়ার চাওয়ার থাকে না যে তাই চাইতে হবে। অতএব ভগবানকে দর্শন করলে বিশ্ব জগৎটাই তার পাওয়া হয়ে যায় ভগবান সমেত। অতএব অন্যবারে আর প্রভু কি বা প্রয়োজন, তুমি তো স্বামী মরে দিলে দর্শন। তথাপি চাও কিছু ভক্ত প্রভার, আমাকে জগতে মায়াতে এবং তোমাতে প্রভেদ করে সেই মায়া দেখাও আমাকে, আমাকে দেখাও। তাই সকল বস্তুতে ভেদ প্রভেদ করে যে তোমাকে, সেই মায়া দেখাও প্রভু আমাকে। একদিন উনি চিত্রভাদ্রা নদীর তীরে, এই পুষ্পভদ্রা নদীর তীরে চিত্রা নামক সেই শৈল করে বসে আছেন, পাহাড়ের উপরে বসে আছেন। একদিন দেখেন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, সেই সময় প্রলয় শুরু হয়েছে। ঝড়, প্রলয়ের ঝড়, ঝড় মানে এমনি সাধারণ নয়, প্রলয়ের ঝড়, করে ঝড়, সব ভেঙে চুরে জগৎ চুরমার হয়ে যাচ্ছে। এদিকে বজ্রপাত, কৃত কৃত করে বজ্রপাত, বজ্রপাত, ঝড়, এদিক বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আসে বৃষ্টি ক্রমেই, সে কি বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। তারপরে কলসের খানায় জল ঢালমার মতন হুড় হুড় করে জল ঢালছে, হুড় হুড় করে, ফুটা পড়ে আর বৃষ্টি হয়ে পাচ্ছে না, তাই হুড় হুড় করে জল ঢালছে। প্রলয় হয়ে যাবে তো। সেই প্রলয় চারিদিকে তাকিয়ে দেখেন জলাকার, নিজে যেখানে বসে আছেন জল উঠে গেছে সেই পর্বতের উপরে, অত উঁচু পর্বত, তার উপরে জল উঠে গেছে ওনার আশ্রম পর্যন্ত। তাকিয়ে দেখেন চারিদিকে জল থই 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 করছে। উনি তখন কি করবেন, নিজের আসনটাও আর থাকছে না, নিজের আসন তলিয়ে গেল, ভিজে গেল, তলিয়ে গেল। তখন ওই মাথার জটা খুলে, জটা বহু জটা, সেই জটা খুলে বিস্তার করে ভেলা বানাইলেন। ওই ভেলার উপরে উনি উপবেশন করলেন, জটার উপরে। এই জটার উপরে ভাসতে লাগলেন। বহুকাল ঝড় বৃষ্টি তুমুল রূপে হয়ে গেল, বজ্রপাত বহুকাল ধরে হয়ে গেল। তারপরে উনি সেই ভেলার উপরে বেঁচে 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 বেড়াচ্ছেন, ক্ষুধায় কাতর, ক্ষুধায় কাতর, বহুকাল চলে যাচ্ছে। সত্য তেতা দাভার কলুক, সত্য তেতা দাভার কলুক, বহিকাল চলে যাচ্ছে। এই প্রলয়ের জলে উনি বেশি আছেন, ক্ষুধায় কাতর মুনিবর, ক্ষুধায় কাতর। যদিও মুনিদের ক্ষুধা নিবৃত্তি করতে পারেন বহুকাল, তথাপি আর কতকাল। সত্য চেতা দাভার কলি, সত্য চেতা দাভার কলি চলে যাচ্ছে, আর কতকাল। একবার ওনারা বাতাস খেয়ে বেঁচে থাকতে পারেন বহুকাল, তথাপিও ক্ষুধা পেয়েছে, বহুকাল চলে যাচ্ছে প্রলয়ে, তাই ক্ষুধায় কাতর হয়ে হেঁটে বেড়াচ্ছে। ঝড় থেমে গেছে, বৃষ্টিও থেমে গিয়েছে, কিন্তু জলাকার সব প্রলয়, বহু জলাকার, তার উপরে উনি ভেসে বেড়াচ্ছেন। তো ক্ষুধায় কাতর চিন্তা করছেন, হায় রে কি করে এখন, জগতে নেই তো কিচ্ছু, সব তো জলাকার, বহুকাল জলাকার, ধ্বংস হয়ে গেছে তো সব। তাই দর্শন করেন
ওই দূরের থেকে একটা কুকুর ভেসে আসছে, একটা জীব ভেসে আসছে। আস্তে আস্তে তার অঙ্গের জ্যোতিতে, কুকুরটার অঙ্গের জ্যোতিতে, ওই রাতকাল তো সব অন্ধকারময়, তাই অঙ্গের জ্যোতিতে যেন দর্শন হচ্ছে একটা জীব। আস্তে আস্তে উনিও ভেলার মতন বেয়ে বেয়ে জীবটার কাছে গেলেন, গিয়ে দেখেন একটা মরা কুকুর। সেই কুকুরটা যেন সদ্য মরেছে, এই মাত্র বাঁটগুলো টনটন করছে, দুধে ভর্তি। কুকুরটাও বেশ স্বাস্থ্য টাস্থ্য ভালো, বড় আকৃতির কুকুর, কুকুর তা বড় আকৃতির। ওনার ওই দুধ, বাটের দুধ টনটন করছে দেখে ক্ষুধায় কাতর, ওই দুধ খেয়ে উনি বেঁচে থাকলেন বহুকাল। ওই দুধ খেয়ে বেঁচে থাকলেন, ওই একবার খেয়েছেন, দুধ খেয়ে বেঁচে আছেন বহুকাল। পরবর্তীকালে এই বৈবাসাত মন্বন্তরের দাপার যুগে, পরবর্তীকালে বৈবাসাত মন্বন্তরের দাপার যুগে যখন কৃষ্ণ এসে রাখালগণ নিয়ে শ্রীদাম সুদাম দাম্ব সুদাম বলরাম আদি সকলকে সখাদেরকে নিয়ে খেলতেছিলেন, গোপীদের নিয়ে যখন খেলতেন, খেলাধুলো করে বেড়াইতেন, সেই সময়ের কথা। কৃষ্ণ একদিন রাখালদের পাঠিয়েছিলেন মার্কণ্ড মুনির কাছে। যেমন ইন্দ্র কৃষ্ণকে মানত না, উনি ভগবান কি করে হয়? উনি তো ঘোষের ছেলে, ঘোষ পাড়ায় জন্ম ওনার। উনি ওই ঘোষের ছেলে পেলেদের সঙ্গে খেলাধুলো করে বেড়ায়, গরুর রাখাল এইরকম মনেই করত। যেমন ব্রহ্মা, যেমন ইন্দ্র, তেমনি মার্কণ্ড মুনিও। তাই বালকদেরকে পাঠিয়েছিলেন, যাও মার্কণ্ড মুনিকে জানায় এসো যে ভগবান নারায়ণ কৃষ্ণ ব্রজধামে আবির্ভাব হয়েছেন। ব্রজধামে ভগবান আবির্ভাব হয় কি করে? ঘোষের পাড়ায়, ঘোষের ঘরে। ভগবান তো ব্রাহ্মণ, তিনি ঘোষ ঘরে আসবেন, আর তিনি মানুষ রূপে আসবেন, এ আবার কেমন কথা? না, ভগবান হতে পারে না। ঘোষেদের এঁঠো খায়, খেলাধুলো করে বেড়ায়, এঁঠো ফল খায়, সে ভগবান হয়? ওই সে মার্কণ্ড মুনি, ওই সেই মার্কণ্ড মুনি বলেছিলেন এ কথা। কৃষ্ণকে সে বললেন, আপনাকে বিশ্বাস হয়নি ভগবান নারায়ণ বলে। মার্কণ্ড মুনিকে বললাম, তিনি এই সব কথাগুলো বললেন। সে ভগবান হয় কি করে? সে ঘোষেদের এঁঠো ফল খায়, খেলাধুলো করে, ছেলে পেলে নিয়ে তার সঙ্গে, ঘোষের ঘরে জন্ম, ব্রাহ্মণ তো নয়। আর সে মানুষ হয়ে আসবে কেন? ভগবান, ভগবান তো ব্রহ্মা, ভগবান তো বিষ্ণু, ভগবান তো নারায়ণ, কৃষ্ণ হয়ে জগতে আসবেন কেন? আর যদি বা আসবেন, তা ঘোষদের এঁঠো ফল খাবে কেন? এইরকম করে ওদেরকে ফিরিয়ে দিয়েছে। তাই কৃষ্ণকে বললে বলছেন, যাও এবার যাও, বলো কি? মুনিবার কৃষ্ণ বলেছেন, মরা কুকুরের দুধ খাওয়ার থেকে কি ঘোষেদের এঁঠো ফল খাওয়া বেশি নিম্নতম? তখন উনি চিন্তা করছেন, আমি যে দুধ খেয়েছিলাম, মরা কুকুরের দুধ খেয়েছিলাম, সে তো সৃষ্টির আগের কথা, সৃষ্টির আগের কথা। এই কথা যে জানে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কৃষ্ণ নারায়ণ অনাদিরাভি গোবিন্দ, সেই তো জগতের সব বুঝেনু এখনে। তাই কৃষ্ণকে উনি সমর্থন করেছিলেন যে ভগবান কৃষ্ণই অনাদিরাদি গোবিন্দ, সর্ব কারণের কারণ তিনি। ওই মার্কণ্ড মুনি, উনি ক্ষুধায় কাতর হয়ে সেই মরা কুকুরের দুধ খেয়েছিলেন। খেয়ে
উনি বহুকাল বেঁচে ছিলেন ওই প্রলয় সাগরে। প্রলয় সৃষ্টি তো হয়নি, সৃষ্টি বিরাচন হবে বহুকাল পরে। তো প্রলয়ের জল থাকবে ওই রকম বহুকাল, বহু যুগ থাকবে। উনি ভাসছেন, বেঁচে বেড়াচ্ছেন। দেখেন কোন এক সময় ওই বহু দূরে একটা বটবৃক্ষ, সেই বটবৃক্ষটা দেখা যাচ্ছে জ্যোৎস্না রাতের মতন। ভালো তো দিন নয়, জ্যোৎস্নার মতো অন্ধকারময়। ওই বটবৃক্ষের জ্যোতি থেকেই যে জ্যোতিটুকু যেন দেখা যাচ্ছে ঈশ্বরের ইচ্ছায়, ভগবানের ইচ্ছায় বহু দূরে যেন দেখা যাচ্ছে একটা বটবৃক্ষ জলের উপরে। তার নিচে একটা বটপত্রের উপরে একটা শিশু, সুন্দর একটা শিশু খেলাধুলো করছে। তো উনি এই কৌতুক দেখে যে জলের ভিতরে প্রলয় সাগরে জলের উপরে বটবৃক্ষ, তাহলে সৃষ্টি কি শুরু হয়ে গেল? সৃষ্টি কি বিরচন হচ্ছে, রচনা করছেন ভগবান ব্রহ্মাদেব। উনি বেয়ে 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 ভেলার মতন বেয়ে বেয়ে উনি চলে গেলেন সেখানে। গিয়ে দেখেন সত্যি একটা বটবৃক্ষ। সেই বটবৃক্ষটার নিচে একটা বিরাট একটা পত্র, বটের পাতাটাও বেশ বড়, এত বড় একটা পাতা, বেশ একটা পাতা, বড় পাতা। সেই পত্রের উপর ছোট্ট একটা শিশু শুয়া, এই হাত পা লেড়ে খেলাধুলো করছে। কেমন হাত পা লেড়ে দেখা যাচ্ছে। উনি বালকটাকে চিনতে পারছেন না, চিনবার জন্য একটু মাথা নিচু করে যেই না দেখতে গিয়েছেন, সেই উনার শ্বাসে প্রশ্বাসে ওনার মধ্যে ঢুকে গিয়েছেন মুনিবার, মশকের মতো, মশকের মতন ঢুকে গেছে নাকের ভিতরে। ঢুকে দেখেন যে ওর ভিতরে আকাশ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, পাহাড়, পর্বত, জঙ্গল, নদী, সাগর সব ঢুকে দেখেন সব। বলে এই তো প্রলয় চলে গেছে, প্রলয় চলে গিয়েছে, সৃষ্টি হয়ে গিয়েছে। তা নয় কিন্তু বাবা, ভিতরেও ভগবানের ভিতরেও জগৎ। তাই মার্কণ্ড মুনিকে দেখাচ্ছেন আমার ভিতরেও জগৎ, বাইরেও জগৎ। তারপরে শ্বাস পথে উনি কিছুক্ষণ পরে শ্বাস পথে বেরিয়ে এলেন। এসে দেখেন ওই যে জটার উপরে উনি জলে ভাসছিলেন, কষ্ট পাচ্ছিলেন, সেই কষ্ট সেই জটার উপরে সেই জলমগ্ন। তো অবাক হয়ে গেলেন, এ কি হলো? তাই ভাগবত বলছেন পঞ্চভূত দিয়ে এই জগৎটা গড়েছি আমি, আবার এই পঞ্চভূত দিয়ে জীবগুলো গড়েছি আমি, আবার এই পঞ্চভূত দিয়ে জীবের ভিতরটাও গরম করেছি আমি, আবার বাহিরের আবরণটাও গরম করেছি আমি পঞ্চভূত দিয়ে। তাই পঞ্চভূত জয়সে জীবের, পঞ্চভূত জয়সে জীবের ভিতরে বাহিরে, ভক্ত গণে জীব গণে স্ফুরি আমি তৈসে বাহিরে অন্তরে। পঞ্চভূত যেমন জীবের বাইরেও ভিতরেও, আর আমি বাহিরেও ভিতরেও, সব স্থানে আছি আমি। পাহাড়ে পর্বতে অনিলে অনালে সর্বত্রই বিরাজমানা আমি, আমি ছাড়া জগতে কিছুই নাই। একমেব অদ্বিতীয়ম, আমি এক এবং অদ্বিতীয়, আমি ছাড়া আর জগতে কিচ্ছু নাই। তাই যেন উনি জানতে পেরে তখন মার্কণ্ড মুনি কথা জানতে বুঝতে মনে মনে বুঝতে পারলেন যে ভগবান ছাড়া জগতে আর কিচ্ছু নাই। তাই উনি জড়া বিস্তার করে যে ভেলার উপরে বসেছিলেন, সেই ভেলার উপরে সেই প্রলয় সাগরেই ভাসছেন। ও ভগবানের নাকের ভিতর দিয়ে যেমন গিয়েছিলেন, ওই নাকের ভিতর দিয়ে শ্বাস আবার বেরিয়ে এলেন। এরকম কত ব্রহ্মাণ্ড আমাদের নাকের ভিতর দিয়ে যাচ্ছে আর আসছে। হ্যাঁ বাবা, এক একটা জীবকে একটা ব্রহ্মাণ্ড বলা হয়। ব্রহ্মাণ্ডে যা আছে ওই একটা ক্ষুদ্র জীবের ভিতরেও তাই দিয়ে গড়া আছে। ওগুলো ক্ষুদ্র আর জগৎটা বৃহৎ। সব
অনরিয়ান মহাত মহিয়ান, অনরিয়ান মহাত মহিয়ান, বেদে বলছে অনরিয়ান মহাত মহিয়ান। জগতের সব কিছু ক্ষুদ্রই হোক আর বৃহৎই হোক, সব একই রকম সূক্ষ্ম পরমাণু দ্বারা গঠিত। আমাদের শ্বাসে প্রশ্বাসে কত জীব চলে যাচ্ছে ভিতরে, আর কত জীব বেরিয়ে আসছে মরা হয়ে। এই বাতাসে ঘুরে বেড়াচ্ছে কত জীব, সে জীবদের আমার দেখতে পাই না। তারা রাত্রিবেলায় জন্মায় আর সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে মরে যায়, শ্বাসে প্রশ্বাসে যায় আর আসে, কত জীব চলে যাচ্ছে। ওই রকম নাকের শ্বাসে প্রশ্বাসে একবার ঢুকে গিয়েছিলেন, আবার বেরিয়ে এসে দেখেন প্রলয় সাগরে প্রলয় ভাসছে। তখন উনি চিন্তা করলেন, আবার দেখছি সেই বট বৃক্ষ, ওই দূরে দেখা যাচ্ছে বট বৃক্ষ, শিশু ওই বটপাত্রে শোয়া আছে, সেই বটপাত্রে ও হাত পা লেড়ে খেলা করছে। বালকটার অঙ্গের জ্যোতিতে জ্যোতির্ময় হয়ে গেছে। উনি আবার অগ্রসর হতে লাগলেন, সেই ভেলার মতন বেয়ে বেয়ে শিশুর কাছে চলে গেলেন। বহুকাল চলে যাচ্ছে কিন্তু এই ভাষা অবস্থায়, আবার ভাসতে ভাসতে ওইখানে গেলেন। এবার মনে মনে সাব্যস্ত করেছেন, শিশুটাকে ভালো করে দেখবো, কোলে করে তুলে নেব, নিয়ে বুকের ভিতরে ধরে জড়িয়ে আদর করব। কে ও শিশুটা, কোথায়, শিশুটা কি রকম দেখবো, মানে শিশুটা সম্বন্ধে উনি জ্ঞাত হইবেন। কোথার থেকে আসলো, কি বৃত্তান্ত বুঝলাম না, আমি শিশুটাকে কোলে করে নিব, আলিঙ্গন করব, এই আশা নিয়ে উনি গিয়েছেন। গিয়ে শিশুটার কাছে গিয়ে উনি তুলে বুকে নেবেন, হাত বাড়িয়ে তুলে বুকে নেবেন, হাত বাড়িয়েছেন আর চোখের নিমিষের ভিতরে অন্তরিত হয়ে গেলেন। সে বটপত্রও নেই, সে শিশুও নেই। তাকিয়ে দেখেন বট বৃক্ষও নেই, তাকিয়ে দেখেন সে জলও নেই। নিচে তাকিয়ে দেখেন উনার আশ্রমে উনি বসে আছেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। ওনার আশ্রমে উনি বসে আছেন। এইবার হর আর পার্বতী ওনারা আকাশে ঘুরে বেড়াচ্ছিলেন, উড়ে বেড়াচ্ছিলেন বৃষের পিঠে আরোহণ করে। বৃষ তো নন্দী, উনি বৃষরূপ ধারণ করে ভগবান শিব ঠাকুরকে এবং দুর্গা দেবীকে উনি নিয়ে বয়ে বেড়ান। তাই আকাশ লোকে শিবের চর্গণ নিয়ে দেবী আর মহেশ্বর ঘুরে বেড়াচ্ছেন আকাশ লোকে। এই জগৎটাকে দর্শন করছেন, আকাশে ঘুরে বেড়াচ্ছেন শিবের ষাঁড়ের পিঠে উঠে। ঘুরতে 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 দেবী পার্বতী বলছেন, এই হ্যাঁ দেবী বলছেন, চলো চলো আমরা সাধু দর্শন করি, আমরা সাধু দর্শন করি। শিব ঠাকুর বলছেন, হ্যাঁ চলো আমরা সাধু দর্শন করি, চলো। কিন্তু এই জনমগ্ন এই সাধুকে বর দেবে কিন্তু, বুঝেছ ঠাকুর, হ্যাঁ স্বামী, এই সাধু জলমগ্ন বহু কষ্ট পেয়েছে, সাধু জলমগ্ন হয়ে, এই সাধুকে বর দিতে হবে, চলো আমরা সাধু দর্শন করি আগে। হ্যাঁ শিব ঠাকুর বলছেন, সাধু দর্শনের বহু পুণ্য, বহু পুণ্য, হ্যাঁ জানো না, নজ্জানি তীর্থানি ন দেবামিশ্রিরাময়া তে পুনস্তরু কালে না দর্শন দেব সাধব। জলময় তীর্থ, গঙ্গা যমুনা সরস্বতীতে স্নান করলে যেমন পুণ্য হয়, তা বলছেন জলময় তীর্থ এবং মৃত্তিকাময় শিলা বিগ্রহ, দেব বিগ্রহ মঠে মন্দিরে দর্শন করলে, তীর্থে তীর্থে দর্শন করলে মানুষের পাপ দূরীভূত হয়ে পুণ্য অর্জন হয়। কিন্তু এ পুণ্য অর্জন হতে গেলে বহুকাল পরে। কিন্তু সাধু দর্শন মাত্রেই
ভাগবত ভক্ত দর্শন মাত্রে সদ্য সদ্য পুণ্য লাভ হয়ে থাকে। নিতাই গৌর সীতানাথ পরমানন্দে হরি হরি বল। চল চলো দেবী, আমরা সত্যি আমরা চলো, আমরা সাধু দর্শন করে আমরা পবিত্র হই। গেলেন, বলছে ওনাকে বর দিতে হবে, কিন্তু উনি বর চায় না। মহাদেব বলছেন উনি বর চায় না, তবে উনি কিচ্ছু চায় না। তাহলে না, ধর্ম অর্থ কাম মোক্ষ, এ বিশ্ব জগতের কোন সুখ স্বাচ্ছন্দ্য তা কিছুই উনি চায় না। নারায়ণ ভক্তের এই তো মহিমা, ব্রহ্মাদিদেব বল যারে দিতে না রে সীমা। নারায়ণ ভক্তের এই মহিমা। চলো আমরা নারায়ণ ভক্ত দর্শন করি। চলো। শিব ঠাকুর আর দেবী আকাশ লোকের থেকে নেমে ওনার আশ্রমে এসে দাঁড়িয়েছেন। আর গীতাঞ্জলি ফুটে মার্কণ্ড মুনি ভগবান আর ভগবতীকে স্তব করছেন। ওনারাও ভগবান ভগবতী বাবা। স্তব, যদিও তিনি শিব নারায়ণ নহেন, কিন্তু নারায়ণ হইতে পৃথক নহেন, তাই স্তব করেন। শিব দুর্গা গুণগান গাচ্ছেন। দুর্গা দুর্গা শিব শিব, শিব দুর্গা শিব দুর্গা, দুর্গা দুর্গা শিব, শিব দুর্গা শিব দুর্গা, দুর্গা দুর্গা শিব শিব, শিব দুর্গা শিব দুর্গা, দুর্গা দুর্গা শিব শিব। শিব শক্তির জুত সস্বাদ ত্রিলিঙ্গ সনাবৃত, বৈকারিক তৈজস্য তামসস্য তাহাং ত্রিধা। শিব শক্তির জুত সস্বাদ ত্রিলিঙ্গ সনাবৃত, বৈকারিক তৈজস্য তামসস্য তাহাং ত্রিধা। সত্য রজ এবং তমগুণ সনাবৃত এবং সর্বদা মায়া শক্তি বিশিষ্ট তত্ত্ব তুমি। তাই হে শিব তোমাকে নমস্কার করি। ক্ষীরং যথা যদি বিকার বিশেষ জগাত, সংজাতে নতু তত পিতাগস্তি হেতু, য সম্ভূতম পিতম পৈতিকার্যাৎ গোবিন্দমাদি পুরুষাং তমাহং ভজামি। গোদুগ্ধ যেমন মায়া যোগের, গোদুগ্ধ যেমন বিকার যোগে, বিকারটা কি? টক। দধি বানাতে গেলে দুধে তো সাজা দিতে হয়, বীজ দিতে হয়, টক দিতে হয়। তাই বলছেন গোদুগ্ধ যেমন বিকার যোগে দধি রূপে পরিণত হয়, এই দুগ্ধ দধি হওয়ার জন্যই বিকার ব্যতীত অন্য কোনো কারণ নাই। এই দুধ আর দধি একই বস্তু হলেও দধি আর দুগ্ধ হইতে পারে না। দুগ্ধ থেকে দধি হয়, তাই বলে দধির থেকে আর দুগ্ধ হতে পারে না। সেই রূপ এই মায়া যোগে যিনি নারায়ণ হইতে মায়া যোগে শম্ভু মূর্তি ধারণ করিয়া আসুন, সেই অনাদির আদি গোবিন্দ তোমাকে নমস্কার করি। মার্কণ্ড মুনি স্তবে তুষ্ট হয়ে শিব ঠাকুর মহেশ্বর বলছেন, ভক্ত বর চাও। ভক্ত কি আর বর চাইব প্রভু, তুমি তো স্বামী মরে দিলে দর্শন।
তুমি তো স্বামী মরে দিলে দর্শন, কি আর চাইব প্রভু। তথাপি বাসনা যদি হয়, মম করহ পূরণ। তথাপি বাসনা মম করহ পূরণ। তোমার পদে মতি যেন আমার থাকে অনুক্ষণ। অচ্যুতের প্রতি আর তব ভক্তগণে ভক্তি আমি করি যেন সদা শুদ্ধ মনে। প্রভু, হে ভক্ত, হে মার্কণ্ড মুনি, তোমাকে আর কি বর দিব? তুমি আমার ভক্ত, কেননা যে নারায়ণ ভক্ত, ভক্ত সে আমার। হে ভক্ত প্রবার, ত্যাজ যোগাচার, আর নয় যোগ, আর করতে হবে না। তুমি ভক্তের মধ্যে হইলে প্রবর, প্রধান ভক্ত তুমি ভাগবত ভক্ত হলে। আমার সঙ্গে, তোমার সঙ্গে, ব্রহ্মার সঙ্গে, নারায়ণের সঙ্গে, আর চতুষ্ষণ মুনিগণের সঙ্গে কোনো প্রভেদ নাই। তোমাতে আর এই জগতে আর কোনো প্রভেদ নাই। যদি মহা কোনো পাপী যদি তোমার নাম করে উচ্চারণ, সেই ক্ষণে তার পাপ উদ্ধার হয়ে যাবে সেই ক্ষণ। তাই বলছি বৎস, আমি তোমার উপরে এত খুশি হয়েছি যে তুমি নারায়ণ ভক্ত বলে তোমার প্রতি আমার এত ভালো লেগেছে। কারণ নারায়ণ ভক্ত হলে সে ভক্ত সে আমার। ওই কথা গঙ্গা দেবীও ভগীরথকে বলেছিলেন, যেদিন ভগীরথ তপস্যা করে গঙ্গাকে মর্তে পাতালপুরে আনয়ন করেছিলেন, সেদিন বলেছিলেন, কি বলেছিলেন? হে ভক্ত, ত্যাজ যোগাচার, নারায়ণ ভক্ত যে, গঙ্গা দেবী বলেছিলেন, ভক্ত সে আমার। যে নারায়ণ ভক্ত সে আমারও ভক্ত। তাহলে এখানে দেখতে পাওয়া গেল যে নারায়ণের ভক্ত মানে ভগবানের ভক্ত হলে, মানে কৃষ্ণের ভক্ত হয়ে গেলে সব দেবতারা তাকে মান্য করে এবং সব দেবতারা তার কাছে বশ হয়ে থাকে। তাই বলছেন শিবের এই বর প্রার্থনা না করতেই শিব ঠাকুর বললেন, তোমাকে আমি আশীর্বাদ করি যে ভক্তের ভিতরে তুমি শ্রেষ্ঠ ভক্ত জগতে, ভাগবত ভক্তের ভিতরে। তাই তোমার সঙ্গে আমাদের সঙ্গে কোনো প্রভেদ রইল না। তোমার নাম যারা উচ্চারণ করবে তাদের পাপ ক্ষয় হয়ে যাবে। তাই দূর হয়ে গেল। তো যদি বর দিবে প্রভু করি নিবেদন, তব পদে মতি যেন থাকে অনুক্ষণ। আর অচ্যুতের প্রতি, অচ্যুত মানে কৃষ্ণের প্রতি, কৃষ্ণের অপর নাম অচ্যুত। অচ্যুতের প্রতি আর তব ভক্তগণে ভক্তি যেন করি সদা আমি শুদ্ধ মনে। সুত কহে সৌনকাদি শুনো ঋষিবার, ভাগবত মধ্যে তিনি হইলেন প্রবর। এই মার্কণ্ড মুনি ভাগবত ভক্তের মধ্যে তিনি প্রধান ভক্ত। মার্কণ্ড ঋষির কথা যে করে শ্রবণ, সংসার যাতনা তার না থাকে কখন। দ্বাদশ স্কন্দ পাঠ হইল সমাপন, হরি হরি বল সবে ভরিয়া বাদন। দ্বাদশ স্কন্দ পাঠ যে করে শ্রবণ, অন্তিমে কালে প্রাপ্ত হয় শ্রীকৃষ্ণের চরণ। হরি হরি বল সবে ভরিয়া বাদন। আজকের পাঠ দ্বাদশ স্কন্দ ভাগবত পাঠ আজকে সম্পন্ন করলাম। এ পর্যন্ত পাঠ বিশ্রাম রাখছি। আগামীতে ভাগবত মাহাত্ম্য পাঠ করা হবে।
আপনারা যে যেখানে আছেন, দেশে বিদেশে, সকলে আমার এই ভাগবত পাঠ আপনারা শ্রবণ করবেন, দীক্ষা গ্রহণ করবেন, কণ্ঠে তুলসীর মালা ধারণ করবেন, ললাটে তিলক দিবেন, সদাচারী হয়ে থাকবেন, মাতা পিতাকে শেষ জীবনে, বৃদ্ধ বার্ধক্য জীবনে পোষণ করবেন, একাদশী ব্রত পালন করবেন। কখনো কখনো আজকে যেমন একাদশী, কিন্তু একাদশী তো নয়, আজকে মহাদ্বাদশী। দেখছি হরিভক্তি বিলাস তো দেখে না কেউ, ওই পঞ্জিকাটা দেখে একাদশী এসে গেছে, একাদশী করে। আজকে যে মহাদ্বাদশী, আজকে মহাদ্বাদশী, অষ্টম মহাদ্বাদশীর একটা দ্বাদশী আজকে, কি যেন দ্বাদশী দেখছিলাম পঞ্জিকায়, মহাদ্বাদশী আজকে। ওই যে উন্মিলনী, গুঞ্জলি, ত্রিস্পর্শ, পক্ষবর্ধনী, জয়া, বিজয়া, জয়ন্তী, পাপনাশিনী, আজকে বোধহয় জয়ন্তী। সেই অষ্ট মহাদ্বাদশীর একটা শাস্ত্রে লিখেছেন, যদি মহাদ্বাদশী এসে যায় তখন একাদশী পরিত্যাগ করিয়া দ্বাদশী পালন করিতে হয়। তাহাতে একাদশীর ফলটাও লাভ হয়, আর দ্বাদশীর একটা ফল আছে তাও লাভ হয়। এই জন্য অষ্ট মহাদশী ত্যাগ করিতে নাই। বছরে দু একটা পড়ে, ও অষ্ট মহাদশীর দু একটা পড়ে, আটটাই পড়ে না এক বছরে, দু একটা পড়ে, সেগুলো পালন করতে হয়। আজকে একাদশী। আবার পার্শ্বইকত, ভগবানের পার্শ্বইকত, শয়ন এবং উত্থান, এই তিনটা একাদশী, এইগুলো পালন করতে হয়। এই পালন করতে গিয়ে যদি আগের দিন কোনো একাদশী চলে যায় তা যাক, কিন্তু পার্শ্বইকত, উত্থান, শয়ন, এগুলো অবশ্য পালনীয়, এগুলো করতে হবে। হ্যাঁ, এমনি করে তাই আজকে একাদশী ব্রত। আজকে শনিবার না, শনিবার, শুক্রবারেও একাদশী, অনেকেই করেছে একাদশী, কিন্তু জানি না, তাদের গুরুদেবরা যেরকম জানা আছে সেইভাবেই তারা করছে। কিন্তু আজকে দ্বাদশী, মানে একাদশী মানে আজকে দ্বাদশী, তাই একাদশী বলেই সম্বোধন করা হয়, যে একাদশী ব্রত পালন করতে হবে। আপনারা এগুলো করবেন, ভাগবত শ্রবণ করবেন, নিজেদেরকে মন দেহ পবিত্র করবেন, মাঝে মাঝে ভাগবত শ্রবণ করবেন, আর আমাকে একটু আশীর্বাদ করবেন, জন্মে জন্মে যেন আপনাদের সঙ্গ পাই, আপনাদের কৃষ্ণ কথা বলে আনন্দ পাই, আপনাদের মতন ভক্তদের নিয়ে যেন আমি সঙ্গ করে বেড়াতে পারি। জন্মে জন্মে যেন আপনাদের মতন ভক্তকে আমি সঙ্গ করতে পারি বাবা। এবং তো রাখি বাবা, আপনারা ভালো থাকুন, জন্মে জন্মে আপনারা ভক্ত হয়ে ভগবানকে ভজন করবেন, সংসার করবেন, সুখে থাকবেন। নাও আসো, নিয়ে যাও। হরে কৃষ্ণ 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 হরে হরে।